হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ ভিডিও। অ্যান্ড আজকে আমরা এসেছি আমাদের গ্রামে যে কুমারডুবা নামক যে জায়গাটা আছে ওইখানে। কালকে অবশ্য অথচ আমরা ভিডিও করতে এসেছিলাম, কিন্তু যে কোনো একটা কারণে আমাদের ভিডিও যে ভয়েসগুলো ছিল ওইগুলো আপনার নয়েজ হয়ে গেছে, মানে নয়েজ শুরু হয়ে গেছে। তার কারণে আমাদের ভিডিও ওইগুলো ছাড়া হয়নি, শর্ট ভিডিও হিসেবে আমরা ছেড়ে দিয়েছি। আর তাই আজকে ভাবলাম ওই সমস্যাটা বাদ দিয়ে আমরা আজকে এইভাবে ভিডিওটা করি। তাই চলে আসলাম আজকে আবার কুমারডুবাই। অ্যান্ড আজকে আমি আর রাকিবই শুধু এসেছি, আর কালকে তোফাজ্জলও এসেছিল আমাদের সাথে, কিন্তু আজকে ও নেই, ওকে পাইনি। তো এলাম, দেখি যা কিছু দেখবো এবং সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন। আর আপনারা চ্যালেঞ্জিং ভিডিও করে কাজ করতে চাচ্ছি, তাই আপনারা যারা যারা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চান, বিভিন্ন চ্যালেঞ্জ, তা কমেন্টের মধ্যে জানাতে পারেন। আমরা আপনাদের চ্যালেঞ্জ, আপনাদের যে কমেন্টের চ্যালেঞ্জগুলো দেবেন ওইগুলো যদি আমাদের সম্ভব হয় তাহলে আমরা করে দেখানোর চেষ্টা করব। তো বেশি কথা বলবো না, সুন্দর দৃশ্যগুলো দেখার চেষ্টা করবো। ওদিকে সূর্য আবার আমাদের মুখের দিকে, তাই একটু সমস্যা হচ্ছে ভিডিও করতে। আর কালকে ওয়েদারটা অনেক ভালো ছিল, কিন্তু মূলত আমাদের যে সমস্যাটা ছিল ওই কারণে ভিডিওটা পাবলিশ করা হয়নি। তো আমরা এই ব্লগটি পাবলিশ করে দেবো। হ্যাঁ, আছে ওইদিকে সাইডে বাড়ি, কিন্তু ধান ক্ষেতটা আমাদের যে কুমারডুবাই যেটা পুরোটা ডুবে ছিল কিছুদিন আগে। হয়তো আমাদের ফার্স্ট ব্লগ যেটা, মানে ফার্স্ট যে ভিডিওটা, শর্ট ভিডিও মনে হয়, ওইটা আমাদের অনেকদিন দেখতে পারবেন যে পুরোটা এখানে যত জায়গা ছিল সবগুলো কিন্তু ডুবে ছিল। ঠিক আছে, এখানে অনেক জায়গা আছে, মানে জমির কোনো অভাব নেই। সামনে আমাদেরও জমি আছে, তো ওইগুলো আর ভিডিও শ্যুট করা দরকার নাই এখন। আমরা আজকে দেখি ওই নৌকার কাছে বা ওইদিকে যে আমাদের পুলটা আছে সিংহ গ্রামের সাথে কানেকশনের জন্য, ওই পুলটায় পরে যে জায়গাগুলো আছে ওইগুলো আমরা তুলে ধরবো। অ্যান্ড আশেপাশের অবস্থা মোটামুটি এখন ভালোই, কিন্তু রোদের কারণে আজকে প্রচুর গরম পড়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলুন আমরা দেখি কী করতে পারি। তো বেশ, দেখতে পেলাম এদিকে এসে আপনাদের ওই সাইডের জায়গাটা আছে, ওইখানে আপনার মাছ ধরছে, তাই ভাবলাম রাকিব বললো যে ওইদিকে যাই, কিন্তু আমরা যেহেতু এই রাস্তায় যাচ্ছি ওই বলে এখানে ওই জায়গাটা দেখাবো, তাই আমরা আর ওইদিকে যাবো না। আর আমার বোঝাতে একটু সমস্যা, কারণ অনেকগুলো নদী আছে, খাল বিল আছে। এই খাল বিলের মধ্যে অনেক ছোট ছোট মাছ আছে। মাছগুলো খেতে কিন্তু অনেক মজা। যেমন আমার বয়সটা যদি বলতে, তো যেটা বলতে চাইছিলাম, আমার আসলে শরীরটা একটু ভালো নেই, একটু খারাপ শরীরটা। আমার কাশি হয়েছে, যার কারণে আমি কিছুক্ষণ পরই মানে বয়সে অসুবিধা হচ্ছে, নাহলে হয়তো সুন্দর মতো দিতে পারতাম ইনশাল্লাহ, আল্লাহ চাইলে। তো যাই, দাঁড়াইতে মাছ শরীরটা ভালো না, মানে কেউ দাঁড়াইতে দেয় না শরীর ভালো না বলতে আমার কাশি হতে কাশি কথা, কাশি তো আমার সর্দি তো আমারই, আমার তো সর্দি হয়ে তো এদিকে দেখতে পেলাম যে পানির যে জায়গাটা ওইদিকে সুন্দর একটা ভিউ পেতে গেলো, বাতাসের কারণে জায়গাটা একটা ভালো একটা পজিশন হচ্ছে। এইদিকে আবার পুকুরটা অনেক জোস দেখা যাচ্ছে। আর কি বলবো, আর তো কিছু নেই এইদিকে দেখানোর মতো। সামনে রেখে যাই আমরা, কি করা উচিত, এর জন্য কি করা উচিত। ভাই, এখানে একজন আমাদের আমাদের কাছে অনেক খাওয়া আছে। খাওয়া তো জানে কি, খাওয়া তো মনে হয় বইস না কিছু না, খাওয়া তো এখন খাওয়া তো কি আমার এখন আছে একটা মাঠের মধ্যে। সে মাঠে পানি ছিল অনেকদিন আগে, সম্ভবত আমরা আসতে পারিনি। এখনো কিছু কিছু কাদা কাদা আছে মাঠের মধ্যে, কোনো কিছু কিছু কাদা আছে। সম্ভবত বিকালবেলা আমরা এখানে এসে খেলতাম আগে, এখন নাই। এখন আমাদের খেলার সময় তো চলে গেছে, পড়ালেখা বিকাল থেকে অনেক আগে আমি খেলতাম। আচ্ছা, এদিকে হচ্ছে আমরা পানি ছিল যখন আমরা এই গ্রামের মধ্যে গেছিলাম, ওরা কয়েকগুলো সব দূরে ছিল সেজন্য। রাকিবের কাছে ভিডিওটা দেখানে আমি নিজেই বলি ও পাকনা বেশি। এদিকে দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওরা বেড়া দিয়েছে যারা আর কি মাছ ধরতে চায়, এদিকে বেড়া দিয়েছে ওইখান পর্যন্ত।
ওইদিকে পুরোটাই বেড়া দিয়েছে ওইখান থেকে আবার ওইখান পর্যন্ত। এদিকে নদীটা, সেটার নাম কি জানি না। আর ওই গ্রামটা হলো সিংহগ্রাম। ওইখানে আমরা কিছুদিন আগে ভিডিও বানাতে গিয়েছিলাম, হয়তো ব্লগটা আপলোড করা হয়ে গেছে। তো এখানে মূলত যেতে আসলাম, এখানে একটা মাঠ আছে যেখানে এইদিকে এই হাইটের যে এইদিকে যে বাড়িগুলো আছে ওইখানে ছেলেমেয়েরা এসে খেলে। ছেলে এখানে মেয়েরা খেলে না। আর হ্যাঁ, মেয়েরা ফুটবল খেলে। এখানে না, বাংলাদেশের ওই জাতীয় টিমে খেলে। And আমরা খেলি আমাদের মাঠে, যেখানে আপনারা মানে আমাদের 400 বা যা তো ওরা নিয়ে এদিকে এই নদীটা আছে। আর ওইদিকে আরো সুন্দর জায়গা আছে, মানে ওইটা রসুলপুর, ওই গ্রামটা ওইদিকে যে গ্রামটা আছে ওইটাকে রসুলপুর বলে। কি? ঠিক আছে, সামনের দিকে ক্ষেত আছে, তো ক্ষেতগুলো আমরা দেখাই। কাউ 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 মানে গরু আছে। আজকে শুক্রবারে আমরা এই ভিডিওটা রেকর্ড করছি। আর আজকে চেয়েছিলাম আরো কিছু মানুষদেরকে নিয়ে ভিডিও করতে এবং তাদের সাথে আপনাদেরকে ভাই রাকিব, আমি মাইরালাম মোহন ওই আচ্ছা 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 তো ভাই পাক নাম করিস না, বুঝছো? দূর বাবা। তো ওইদিকে আমি মনে হচ্ছি আমাকে বুঝি বকা দিচ্ছে। তো ওইদিকে ক্ষেত টেত আছে, এগুলো ধান ক্ষেত, তো অন্য কোনো বিষয় মনে করবেন না। আর এইদিকে মাঠটা আপনার এখানে পানি ছিল পুরোটা জায়গা, কিন্তু পানিতে ডুবা ছিল। অনেকটা আপনার কি বলে গেলে হাওড়ে বলে, হাওড়ের মতো ছিল। আর এদিকে আপনার এখন পানি কমে গেছে আর ক্ষেতগুলো ভেসে উঠেছে। আর অনেক মানুষ কিন্তু আপনার ফসল চাষ করতেছেন। ক্ষেতের অবস্থা, আমাদের নিজেদের ক্ষেতের এই অবস্থা এখন খারাপ। যাক, এদের আল্লাহ এদের ক্ষেত্রকে কি বলি, আল্লাহ এদের ক্ষেতগুলোকে রহমত দান করুক। আর রাকিবদের ক্ষেতকে আল্লাহ বরকত দান করুক। রাকিবের ভয়েস নিশ্চয়ই শোনা যাচ্ছে না, আমি অনেক খুশি যদি না শোনা যায়। অ্যান্ড ভিডিওটা গাইস, এখানে সানটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা অদিত। হ্যাঁ, আমরা বেশিক্ষণ ঘুরবো না, আমাদের ভিডিও প্রায় কমপ্লিট। আর এই ক্ষেতগুলো অনেক সবুজ হয়ে গেছে। বিছানা হয়তো ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিওতে। আর ততদিনের জন্য বাই। অ্যান্ড আর কি বলবো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার চ্যালেঞ্জের যে বিষয়টা বললাম ওইটা নিয়ে কমেন্ট করে দেবেন, ঠিক আছে? আর আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। ততদিনের জন্য বাই অ্যান্ড আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।